আমি তোমাদের সঙ্গে মোমোর রেসিপি শেয়ার করব। মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর আজকে এটা হবে ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য আমি নিয়েছি এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেবো। আর এখানে আছে পেঁয়াজ কুচনো আছে, পেঁয়াজগুলো ভালো করে চপিং করব। আর আছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, এইগুলোকেও কুচিয়ে নেব। এর দিকে আছে এটা মোমো খাওয়ার যে চাটনিটা বানাবো, তার জন্য আমি নিয়েছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। টমেটো আদা রসুন এখানে আমি বয়েল করে নিয়ে চাটনিটা বানাবো, যখন বানাবো সেটা আমি শেয়ার করব। প্রথমে আমি ময়দাটা মেখে নিচ্ছি। মাখার জন্য ময়দায় আমি মানে যেমন ময়দা মাখা হয় লুচি পাওয়াটা, সেরকম নুন দিয়ে প্রথমে ময়ন দিয়ে নেবো। বানানোর জন্য আমি এখানে যে 3টে টমেটো নিয়েছি, 3টে টমেটো, এই রসুন কয়েক 4-5 কোয়া রসুন নিয়েছি, এই রসুন আর এই কিছুটা আদা, এইগুলো একসঙ্গে আগে বয়েল করে নেবো। প্রেসারে দুটো সিটি দিয়ে দেবো, দিয়ে করে নেবো। চপিং এর জায়গাটায় করে আদা রসুন আর পেঁয়াজটা চপিং করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটাও চপিং করে নিচ্ছি। বাঁধাকপিটাও চপিং করছি, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে, সেটা করে নিই চপিং। মোমোর জন্য যে পুরটা বানাবো সেটা এবার আমি এখানে সব রেডি করে নিয়েছি। কড়াই তেল দিয়েছি, তেলের মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো আগে। আমি চপিং করে রাখা বাঁধাকপি, পেঁয়াজ আর আদা রসুনটা এর মধ্যে সব দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিবি। অনেকে এটা কাঁচা অবস্থায় মশলা মাখিয়ে দেয়, নিয়ে সেটা তারপরে পুরটা ভরে দেয়, কিন্তু আমি সেটা করছি না। আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এই কাঁচা সবজির যে একটা গন্ধ হয়, সেই গন্ধটা কেটে যাবে। এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গোলমরিচটা দিয়ে দেবো একটু। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে। পুরটা এবার একটু পাখার হাওয়ায় ঠান্ডা হতে দিলাম। এবার আমি প্রথমে চাটনিটা বানিয়ে নিই, চলো সেই চাটনি বানানোটা দেখাই। এবার আমি চাটনিটা রেডি করব। টমেটো আর আদা আর রসুন যে আমি পেস্ট সেদ্ধ করে নিয়েছিলাম, সেইগুলো এবার পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম। চাটনিতে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এখানে চাটনিটা রেডি করা হয়ে গেছে। এবার এর ওপর আমি অল্প করে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। এবার গোলমরিচটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেডি হয়ে গেল মোমোর চাটনি। এবার আমি ওই ময়দার যে ডোটা করেছিলাম, সেই ডোটাকে 4টে ছোট ছোট বড় বড় হয়ে এরকম ডো কেটে নিলাম। এবার এগুলো আমি একটা একটা রুটির মতন করে বেলে নেবো আগে। এবার আমি রুটির মতন এগুলো বেলে নিচ্ছি একটা করে।
এবার আমি এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটার মাপে কেটে নেবো সব। মোমোগুলো সব একসঙ্গে বেলে নিয়েছি, এবার এর মধ্যে পুর করে রেডি করবো মোমোগুলো। এবার গ্যাস জেলে আমি মোমোর জন্য জলটা এখানে গরম হতে দিলাম, আর আমি এবার মোমোর পুরগুলো ভরে নেব। একটা মোমো রেডি হয়ে গেল। আর একটা মোমো রেডি করছি। একসঙ্গে নিয়ে একবারে একটা প্যান দিয়ে দিলাম, দিয়ে মুড়ে দিলাম। এবার আমি মোমোগুলো সব রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। জল গরম হতে শুরু করেছে, আমার কাছে মোমো স্ট্যান্ড নেই, তাই আমি এই ফুটো ফুটো ডিশটার মধ্যে এখানে ভালো করে একটু, যেহেতু ফুটো ফুটো সেই জন্য আমি এখানে ফুটো ফুটো ডিশটার মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে মোমোগুলো এখানে বসে না যায়। এর মধ্যে এবার আমি মোমোগুলো সাজিয়ে দেবো। এবার এটা আমি বসিয়ে দিচ্ছি, 10 মিনিট মতন সময় নেবে হতে। টাকা দিয়ে দিলাম। এবার বাকি মোমোগুলোকে আমি আবার রেডি করতে শুরু করব। মোমো রেডি হয়ে গেছে, এবার এই মোমোগুলো আমি ঢেলে নিচ্ছি। আবার কিছু মোমো বসিয়ে দিলাম। এই যে মোমোগুলো দেখো কত সুন্দর ফুলেছে, কি বড় বড় হয়েছে। আমি খুব ছোট ছোট মোমোগুলো করেছিলাম, ফুলে এরকম বড় হয়েছে। মোমো রেডি হয়ে গেছে, এবার মোমোর উপর আমি একটু মরিচ ছড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে মোমো, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা আমাকে পরে কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে।